কেন্দ্রীয় সরকার আমার আপনার করের হাজার হাজার কোটি টাকা খরচ করে বাধ্যতামূলকভাবে আধার কার্ড চালু করেছিল। প্রত্যেক নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আজও সেই আধার কার্ড লিঙ্ক করা আছে। এখন আধার জাল হতে পারে এই যুক্তিটা তাহলে রাষ্ট্রের ব্যর্থতা বলতে হবে। আর যে 11টা নথিকে আধারের থেকে বেশি মান্যতা দিচ্ছে নির্বাচন কমিশন, তাদেরই যুক্তিতে তার মধ্যে কোনটা জাল করা সম্ভব নয় বলুন তো, যদি আধার জাল হয়? আধার কার্ড জোর জবরদস্তি করে বলা হয়েছে ব্যাংকের সাথে লিঙ্ক করো, প্যানের সাথে লিঙ্ক করো, এটা করো, ভোটার লিস্টের সাথে লিঙ্ক করো। আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছি ভোটার লিস্টের সাথে লিঙ্ক করার আপনার কোনো অধিকার নেই। ও সেটি সুপ্রিম কোর্ট তাকে বলেছে তোমার নিতে হবে, তিনি নিতে চাননি। সেখান থেকেই সন্দেহটা আসে কেন নিতে চাননি এই ডকুমেন্ট। কারণ এই ডকুমেন্টের পেছনে লাখ কোটি টাকা খরচ হয়েছে। আমি প্রশাসক হিসেবে বলছি লক্ষ কোটি টাকা খরচ হয়েছে এই ডকুমেন্টটা বানাতে গিয়ে। জোর জবরদস্তি করে বানিয়েছে আধার কার্ড। যে 2011 সালের জনগণনার পর 2021 সালে 10 বছর অন্তর অন্তর তো জনগণনা হওয়ার কথা, সেটা হলো না কেন? এই যে ধরুন রাজনীতিবিদরা দুটো দলে বিভক্ত হয়ে, এক দল বলছে যে গোটা রাজ্যের ডেমোগ্রাফি পাল্টে গেছে, আরেক দল বলছে যে গোটা রাজ্যের ডেমোগ্রাফি পাল্টে যায়নি। এই ইফস অ্যান্ড বাটসের এই তর্ক তরজার কোনো প্রয়োজনই হতো না। তার কারণ একেবারে তথ্য জনগণনা বলে দিত যে সত্যি সত্যি এই দেশ এবং এই রাজ্যের ডেমোগ্রাফি পাল্টেছে কিনা। কোভিডের জন্য 2025 অব্দি অপেক্ষা করেছিল কেন্দ্র সরকার, এটা তথাগততা বিশ্বাসযোগ্য হলো না। কিন্তু ভারতের আত্মার কথা বলল তিলোত্তমা। আমি বলছি যে আমি তো গর্বিত সেই দেশের নাগরিক হিসেবে যেখানে মোহাম্মদ আকলাকের নৃশংস গোরক্ষকদের খুনের বিরুদ্ধে গোটা দেশ গর্জে উঠেছিল। এই রাজ্যের কথা যদি বলি, বাম আমলে রিজওয়ানুর রহমানের ঘটনায় যখন সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, দিনের পর দিন আমরা অনুষ্ঠান করেছি। আবার তৃণমূল আমলে আনিস খানের মৃত্যুতে যখন গোটা রাজ্যের মানুষ গর্জে উঠেছে, এই একটার পর একটা যুক্তিতক্কের অনুষ্ঠান করেছি। এটাই তো আমাদের ভারতবর্ষ, এইটাই আমাদের পশ্চিমবঙ্গ। দেখুন, আমি এবার সরাসরি যেখানে আসবো সেটা হচ্ছে এইবার বলটা কাদের কোর্টে। অবশ্যই নির্বাচন কমিশন। সেইখানে তারা কি প্রশ্নের ঊর্ধ্বে? একেবারেই নয়। তার কারণ বিহারে এসআইআর করা নিয়ে নির্বাচন কমিশনের একটার পর একটা অবস্থান আপনারা জানেন। প্রতিদিন তিনি অনুষ্ঠান করেছি, আমাদের মতো সাধারণ মানুষের মনে কিন্তু বহু খটকার জন্ম দিয়েছে। আমার প্রথম প্রশ্ন, যে 11টা নথিকে নির্বাচন কমিশন বৈধতা প্রমাণের তালিকায় রেখেছে, তার মধ্যে একাধিক নথি তো জালও হতে পারে। সংশয়টা বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য। তার কারণ কিছুদিন আগে এই পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ পাসপোর্ট জালিয়াতিতে, আপনাদের মনে থাকবে এই যে ফাঁস করেছিল জালিয়াতি চক্র এই রাজ্যের পুলিশ, সেইখানে আমরা কি দেখলাম যে কিভাবে জাল নথি দেখিয়ে আসল পাসপোর্ট তৈরি হচ্ছে দিনের পর দিন। আবার কিছুদিন আগে দিল্লি পুলিশও বলল যে পশ্চিমবঙ্গের বহু জায়গায়, মানে জেলায় জেলায় নাকি জাল নথির কুটির শিল্প গড়ে উঠেছে। আচ্ছা, এটা যদি সত্যি হয় তাহলে শুধুমাত্র আধার কার্ডের ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনীহা ছিল কেন? কেন্দ্রীয় সরকার আমার আপনার করের হাজার হাজার কোটি টাকা খরচ করে বাধ্যতামূলকভাবে আধার কার্ড চালু করেছিল। প্রত্যেক নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আজও সেই আধার কার্ড লিঙ্ক করা আছে। এখন আধার জাল হতে পারে এই যুক্তিটা তাহলে রাষ্ট্রের ব্যর্থতা বলতে হবে। আর যে 11টা নথিকে আধার